রাত গভীর, নিশ্ছিদ্র অন্ধকারে ডুবেছে পুরো গ্রাম। রফিক নামের যুবকটি গ্রামের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বাতাস থেমে গেল, পরিবেশ ভারী হয়ে উঠল। দূর থেকে শুনতে পেল কাঠ ভাঙার আওয়াজ। ভয় পেয়ে রফিক দ্রুত পা চালালো, কিন্তু তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ পেছনে থেকে শীতল বাতাসের স্পর্শে সে থমকে দাঁড়ালো। ভয় পিছনে তাকাতে পারছিল না, তবুও সাহস করে তাকালো। একটি সাদা ছায়া কুয়াশার মতো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখগুলো আগুনের মতো জ্বলছে, মুখে কোনো বৈশিষ্ট্য নেই, শুধু ভয়াবহ এক শূন্যতা। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীর জমে গেল, পা চলছিল না। সেই সাদা ছায়াটি রফিকের সামনে এসে থেমে গেল। এক হাত বাড়িয়ে তার কাঁধে স্পর্শ করল। মুহূর্তেই রফিকের পুরো শরীর শীতল হয়ে গেল। এরপর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে এলো, সে কবরস্থানের ভেতরে শুয়েছিল, এবং চারপাশে শুধুই নীরবতা। রফিক এখনো জানে না সেদিন সে কি দেখেছিল, তবে সে রাতে যে অভিশাপ তাকে স্পর্শ করেছিল, তা থেকে আজও মুক্তি পায়নি।